ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশার বদলে নিরাশ ও হতাশার দিন কাটাচ্ছেন স্থানীয় লিচু চাষিরা। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এদিকে প্রচুর পরিমাণে লিচুর গুটি চারদিকের বাতাসের গন্ধে সুবাস ছড়াচ্ছে, কিন্তু হাসি ফুটেনি ব্রাহ্মণবাড়িয়া কসবা লিচু চাষিদের মুখে। বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চল ভারতের সীমান্ত ঘেঁষা পাহাড়ি উর্বর লাল মাটির দেশ খ্যাত এই অঞ্চলের আবহাওয়া লিচুর জন্য বেশ উপযোগী। দেশের খ্যাতিমান লিচুর স্পট হিসেবে পরিচিত এখানে ছোট বড় মাঝারি প্রচুর লিচুর বাগান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া বিজয়নগরের লিচু রসালো ও সাইজে বড়, স্বাদ বেশি হওয়ায় সুনামও রয়েছে বাংলাদেশের প্রতিটি জনপ্রিয় লিচু হাটবাজারে। লিচু চাষ করে ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রান্তিক চাষিদের অনেকেই বিগত বছরে স্বাবলম্বী হয়ে উঠেছেন, কিন্তু গত বছরের তুলনায় অনেক লিচু চাষিদেরকে হতাশাগ্রস্ত ও চিন্তিত বলে মনে হচ্ছে। এসব বাগানে দেশি বিদেশি সহ কালীপুরি, চায়না থ্রি ও মুম্বাই জাতের বাগান রয়েছে। তবে এসব বাগানে মুকুল আসার পর থেকে ঝরে পড়েছে লিচুর গুটি। নানান রকমের কীটনাশকের ব্যবহার করে ও কোনো প্রতিকার পাচ্ছেন না কসবা উপজেলা লিচু চাষিরা। গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ মাহফুজ আলী বলেন, লিচু বাগান নুয়ে পড়েছে ডাল, কিন্তু দেখা মিলছে না লিচুর গুটি। বাগানে গাছগুলোতে থোকায় থোকায় গুটি হয়ে প্রতিটি থোকায় শূন্য, টিকে না কোনো লিচু। কারণ জানতে চাইলে লিচু চাষিরা জানায়, এমন সমস্যা কেন হচ্ছে তাদের জানা নেই। গাছে গুটি টিকাতে চাষিরা দিক বেদিক ছোটাছুটি করে দিশেহারা উপায় না পেয়ে কীটনাশক দোকানির পরামর্শে ব্যবহার করছেন বিভিন্ন নামি দামি কোম্পানির কীটনাশক ঔষধ। তাতেও বন্ধ করা যাচ্ছে না লিচুর গুটি ছড়া। এমন পরিস্থিতিতে কসবা উপজেলা কৃষি কর্মকর্তাদের তথ্য ও পরামর্শ কামনা করছেন অনেকেই। আমার পিতার নাম রস্কর আলী। এই বাগান আমি নিজে উঠাইছি, তৈরি করছি। আজকে প্রায় 20 বছর যাবত এই বাগান আমি তৈরি করে লইছি। আচ্ছা, এই যে ফল ঝরে যাচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন এই যদি একটু বলতেন? এই তো আপনারা যে প্যাকেটগুলা দেখাইছে, এই প্যাকেটগুলা আমি ব্যবহার করছি। কইছে যে ফলের মধ্যে কোনো কালাও দাগ পড়বে না এবং জ্বরবে না, এবং মালগুলা বড় গোড়াইবে, ভালো সুন্দর সাইজ করবে। এগুলা মনে করেন ওই সারের যে ডিলাররা আছে বা ওষুধ কোম্পানি ইয়ারা বেচে ফার্মেসিরা, এরা আমার যুক্তি দিছে, এরা যুক্তি অনুযায়ী এইগুলা আমি ব্যবহার করছি। উপজেলা কৃষি বিভাগ কোনো পরামর্শ দেয়নি আপনাকে? না, কোনো পরামর্শ দেয় না এবং আইসেও না। আমি কোনো সহযোগিতা পাইছি না। লিচু আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, যে ফলটির প্রত্যেক জুন থেকে জুলাই মাসে এই ফলগুলো পাকে। আর বাংলাদেশের জনপ্রিয়তা মানে প্রতি মুহূর্তে জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। তো যেহেতু এর একটি জনপ্রিয় ফসল এবং এর যে চাষাবাদ প্রক্রিয়া বা আবহাওয়া যখন অনুকূলে থাকে, তখন আমাদের ফসলের দেখা যাচ্ছে যে বাম্পার ফলন হয়। তো এবার আবহাওয়াটা একটু ব্যতিক্রম। রাত্রিবেলা প্রচণ্ড শীত থাকে শেষের দিকে, আবার দিনের বেলা প্রচণ্ড তাপমাত্রা থাকে। এই যে আবহাওয়ার যে বৈরিতা, এই বৈরিতা আমাদের ফসলের উপরে খুবই প্রভাব ফেলে। বিশেষ করে আম, লিচু, যত ফলদ যে ফসলগুলো আছে এবং ধানের ক্ষেত্রেও ফলে। তো আবহাওয়া প্রতিকূলে থাকলে আসলে আমাদের এই প্রবলেমগুলো দেখা যায়। যদি অনুকূলে হয় তাহলে আমাদের রোগ বালাই এবং যে পোকামাকড়ের আক্রমণ, সেগুলোর উপদ্রবও কিন্তু কম হয়। তো এবছর যেহেতু একটু ব্যতিক্রমী বা বৈরী আবহাওয়া বিরাজ করছে, সেজন্য আমাদের বেশি বেশি যত্নশীল হতে হবে। আর লিচুতে ফল যেটা ঝরে পড়ে, যে কচি ফল ঝরে পড়ছে, সেটি ঝরে পড়ার বিভিন্ন কারণ হতে পারে। আপনার বোরনের অভাবে হতে পারে, পানির অভাবে হতে পারে, তাছাড়া অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোর অভাবে হতে পারে। তো আমরা আমাদের যে লিচু চাষিরা আছে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে লিচুতে আপনার নিয়মিত পানি দিতে হবে, অর্থাৎ সেচের ব্যবস্থা রাখতে হবে। আর ঝরে যাওয়া যেটি হচ্ছে, আপনার লিচুতে কিন্তু শুধু লিচু না, প্রত্যেকটা ফল গাছে বছরে 3 থেকে 4 বার সার দিতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হয় যে ফল আসলে আমি শুধু লিচুর পরিচর্যা করবো এমনটা কিন্তু না, সারাটা বছর পরিচর্যার মধ্য দিয়ে রাখতে হয়, গোড়ায় সার দিতে হয়। এখন হঠাৎ করে যখন দেখবো যে আমাদের গোড়ায় আমরা বছরে একবারও সার দিইনি, তখন কিন্তু নিউট্রিয়েন্টের একটা ঘাটতি থেকে যায়। তো
তো এই ঘাটতি তাৎক্ষণিকভাবে রিমুভ করা কিন্তু একটু সমস্যা। তারপরেও আমরা বলবো যারা বোরনের সার দেন নাই, হ্যাঁ বছরে একবারও দেন নাই, তারা অবশ্যই আপনার যে লিচুর যে গুটি আছে সেই গুটিতে আপনার যে বোরন সারটা আপনার স্প্রে করতে পারেন, এবং সেই সাথে কিছু পরিমাণ ইউরিয়া 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, এবং নিয়মিত যে সেচ সেই সেচের ব্যবস্থাটা রাখতে হবে, তাহলে ঝরে পড়াটা কিছুটা আমরা কমাতে পারবো। আরেকটা বিষয় ম্যাডাম, যে খামারিরা অনেকের অভিযোগ যে বিগত বছরে কৃষি কর্মকর্তাদের তারা সার্বিক সহযোগিতা পেয়েছে, মাঠ পর্যায়ে আপনারা উঠান বৈঠক করেছেন, তাদেরকে পরামর্শ দিয়েছেন, কিন্তু এই বছর তারা তাদের চোখে পড়তেছে না যে কৃষি কর্মকর্তা এবং উপসহকারী। আচ্ছা, আমাদের যে বিষয়টা থাকে, আমাদের এখন হচ্ছে আপনার ধান কাটার মৌসুম, এবং আমাদের বিশাল একটা অংশ থাকে ধানের উৎপাদনের উপরে, সে নজর থাকে। তো আমাদের সর্বক্ষণ আমাদের উপসহকারীরা মাঠে আছে। এখন আমাদের কৃষকরাও কিন্তু বলতে হবে যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, তাহলে অবশ্যই সাড়া দিবে। এখন আমরা তো বুঝবো না, আপনার প্রবলেম না হলে আপনার গাছে কী ধরনের সমস্যা হয়েছে আমাকে অথবা আমার উপসহকারীকে যদি অবগত না করে, সেই বিষয়টা কিন্তু আমাদের অজানা থেকে যাবে। কারণ আমাদের অনেকগুলো ফসল আছে, অনেক কৃষক আছে, আমাদের সমস্ত কৃষকের পাশেই থাকতে হয়। সে আপনার পাশেও আমরা থাকবো, আপনি আমাকে একটু অবগত করেন। যদি এমন হয় যে আমাকে অবগত করার পরও আমি যাইনি বা আমার উপসহকারীরা যায়নি, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বা নিব।